আজকে আমার সবথেকে বেদনা, সবথেকে দুঃখ, আমি কাল রাত থেকে মানে কেঁদেছি। যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি যে এই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া, পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। আমার সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে, আমি সেটা বলবো না। তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিতে হতো। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, বাংলার ছেলে, আপনারা সবাই জানেন, আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত। আমি তাই সত্যি আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কিনেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। আমরা তাই আমি আর কিছু বলবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি আর কিছু বলবো না। পার্টি অফিসে মিটিং সারার পরে শওকত মোল্লা সাহেবের সঙ্গে, এমএলএ সাহেবের সঙ্গে একটু সময় দেওয়ার পরে বাজার করে বাড়ি ফিরছিল। এখন আমি 8টার দিকে বাড়ি এসেছি, এসে নামাজ পড়িয়ে বাড়িতে এসে যখন বাড়িতে বসে আছি, বসে কথাবার্তা বলছি, এমন সময় দেখছি বাড়ি থেকে বাইরে, বাড়ির গেটের বাইরে আওয়াজ হচ্ছে, ছেলেপিলে সব গুলোগুলি মতো করছে, কথাবার্তা বলা হচ্ছে। আমি ছুটে বার হলাম, বার হয়ে বলছে যে ওখান থেকে ভাঙড়ের ওখান থেকে ফোন করেছে, রাজ্জাকের সঙ্গে একটা ছেলে ঘুরতো, তার নাম সাত্তার, একসঙ্গেই থাকে ওরা সব সময়। কালকে একটু সকাল করে বাড়ি এসেছিল, ওর শরীরটা খারাপ বলে। এবার ওকে ফোন করে বলছে এরকম রাজ্জাক বাড়ি চলে গেছে, দেখতো রাজ্জাক বেরিয়েছে ভাঙড় থেকে, আর গুলি চলছে খালদারি। এখন এইটা শোনার পরে আমি বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ে গিয়ে দেখি বিভৎস ঘটনা। গিয়ে দেখি আমার ভাইয়ের গুলি দিয়ে ঝাঁঝরা করে কুপিয়েছে। কাছা কারা করেছে আমরা তো স্পটে ছিলাম না, আমরা দেখতেও পাইনি, আমরা দেখিও নি। তো ওর পিছনে দুজনা ছিল বাইকে, একই বাইকে আরও দুজন ছিল সঙ্গে। তারা আমাদের গ্রামের নিরীহ ছেলে, তাদের কোনো দোষ নেই। এমনি রাস্তায় আসতে গেলে ও রাজ্জাক যখন বাড়ি ফেরে, তখন যে কেউ না কেউ ওর গাড়িতে ওঠে নেয়। ও কেউ যদি হেঁটে আসে, মানে তাকে তুলে নেয় বাইকে তুলে বাড়ি নিয়ে আসে, যে এত রাস্তা হেঁটে যাবে, চল আমার বাইকে চল, আমি খালি যাচ্ছি। তো সেদিনও কালকেও তাই একই কেউ দুজনা তুলে নিয়েছে বাইকে। নেওয়ার পরে যখন ও ফিরছে, এমন তো অবস্থা ওদের সামনেই হয়েছে। ওরা যে বললো যে 5-6 জনের মতো লোক ছিল, হঠাৎ করে ঝোপ থেকে বার হয়েই আর ওকে অ্যাটাক করেছে। আমাদের পাড়ারই দুটো ছেলে, একটার নাম শাহাবুদ্দিন আর একটার নাম হচ্ছে মহিবুল ইসলাম। রাত 9টা, 9:30 পর থেকে 9:45-10টার মধ্যেই, 9:30 পর থেকে 9:30-10টার মধ্যে, এই টাইমটার মধ্যে হয়েছে। শত্রুতা তো তেমন এমন কোনো শত্রু নয় যে ওকে মার্ডার হতে হবে। কেন আমাদের গ্রামের রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। অন্যান্য বুথে ঝামেলা হয়েছে, অনেক সিপিএম, আইএসএফ বা অন্যান্য পার্টির সঙ্গে ঝুট ঝামেলা হতো, কিন্তু আমাদের বুথে হতো না। আমাদের বুথে শান্তিপ্রিয়, সবাই শান্তিপূর্ণ মানুষ। কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আপনার ভাইকে কেন মারলো বলে মনে হচ্ছে? এখন কি ওর মারলো সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না এখনো। কী কারণে মারলো, কেন মারলো, সেটা আমরা কিছু বুঝতে পারছি না। আমরা এখন চাইছি যে প্রশাসনের কাছে এটাই দরখাস্ত যে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, এটাই আমরা চাই। আর কি বলবো। মোহাম্মদ আইয়ুব খান। আমি সেজো ভাই, আমরা সাথে ভাই মোট। ভাই একটু ব্যবসা বাণিজ্য ছিল, তারপরেও রাজনীতি করতো। ভাঙড়ের চালতেবেড়া অঞ্চলের দায়িত্ব ওইটি ছিল, ভাঙড়ের সমস্ত দায়িত্ব ওই করতো তৃণমূলের। একটা ছেলে একটা মেয়ে।